তেল ছাড়া পারফেক্ট একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বাচ্চাদের স্কুলের টিফিনে সকাল বা বিকালের নাস্তায় ঝটপট করে বানিয়ে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে এই সহজ রেসিপিটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করে আপনিও বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার নাস্তা রেসিপি। আজকের রেসিপিটি একদম সহজ আর ইউনিক একটি রেসিপি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বাটি। এখন এর মধ্যে মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি অল্প পরিমাণের সুজি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ইস্ট। আপনারা এখানে হাতের কাছে যদি ইস্ট না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে ইস্ট দিলে এই নাস্তাটা অনেকটাই ফুলবে আর অনেকটাই সফট হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব বেকিং পাউডার। আপনাদের কাছে বেকিং পাউডারটা হাতের কাছে না থাকলে ছোটা দিয়ে নিতে পারেন। সবগুলো উপকরণই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা তো প্রতিদিনই নাস্তা বানাই এবং নাস্তা খাই। যারা বাচ্চাদের স্কুলের টিফিনে হেলদি এবং স্বাস্থ্যকর নাস্তা দিতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আর এই রেসিপিটি কিন্তু খেতে এতটা টেস্ট না খেলে বুঝতেই পারবেন না। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন সেরকম চিনিটা অ্যাড করে দিতে পারেন, তবে এখানে চিনির পরিবর্তে আপনারা মশলা দিয়েও কিন্তু এই রেসিপিটি সহজভাবে বানিয়ে নিতে পারেন। অনেকেই আছে মিষ্টি খাবার খেতে পছন্দ করেন না, ঝালটা বেশি পছন্দ করেন, তাদের জন্য এই টিপসটা আমি বলে দিলাম, আপনারা ট্রাই করতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো দুধ আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি, সেটা অ্যাড করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধটা না থাকে তাহলে কিন্তু আপনারা পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। অনবরত নেড়েচেড়ে সফট একটা ব্যাটার তৈরি করে নিব। আর অবশ্যই ব্যাটারটা একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে, এতে করে পারফেক্ট একটা ব্যাটার হবে। আর ব্যাটারটা যদি সফট স্মুথ হয় তাহলে কিন্তু এই নাস্তাটাও অনেকটাই পারফেক্ট হবে। এখানে দুধের পরিমাণটা কম হয়েছে, সেজন্য আমি আরেকটু দুধ অ্যাড করে দিচ্ছি। আর আমি এই ব্যাটারটা তৈরি করার পরে বলে দিব কতটুকু দুধ লেগেছে এখানে। এখন আমি অনবরত নেড়েচেড়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এ পর্যন্ত দেখছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার এই সহজ আর পারফেক্ট নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার ভিডিওটি অনেক আপু ভাইয়ারা দেখেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার কিন্তু কমেন্টগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। আপনাদের সাথে কোনো কমেন্টই আমি শেয়ার করি না, তবে ভাবছি ভিডিওতে আপনাদের সাথে কমেন্টগুলো শেয়ার করব। এখন আমি আরেকটু দুধ দিয়ে নিলাম, আর এটার ঘনত্বটা কেমন হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অনবরত নেড়েচেড়ে আমি সফট করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু একদম হেলদি আর পুষ্টিতে ভরপুর। আপনারা কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে। রুটি বেলাবেলি করতে অনেক সময় ভালো লাগে না, সেই সময় কিন্তু আপনারা চাইলে ঝটপট করে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। এখানে চাইলে ডিম অ্যাড করে দিতে পারেন, তবে আমি ডিমটা স্কিপ করেছি। আর এই যে ব্যাটারটা এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি, এতে করে অনেকটাই সফট হবে। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এই যে দেখুন কতটা সফট হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই ব্যাটারটা কিন্তু রেস্টে রেখে দিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক সফট হবে। অনবরত নেড়েচেড়ে আবারও ব্যাটারটা কিছুক্ষণ সময় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা যতটা নেড়েচেড়ে সফট করে নেবেন, এই নাস্তাটা বানালেও ততটা সফট হবে আর অনেকটাই ফুলকো ফুলকো হবে, আপনারা দেখেই বুঝতে পারবেন। এর ঘনত্বটা কেমন হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এখন আমি চলে যাব চুলায়। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে নিয়েছি আর টিস্যুর মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। আর এভাবে প্যানটা আমি তেল দিয়ে মুছে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কতটা পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, কারণ এর ভিতর থেকে কিন্তু অনেকগুলো ছিদ্র হচ্ছে। আর ব্যাটারটা যতটা পারফেক্ট হবে ছিদ্র কিন্তু ততগুলোই হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় এটা ভালো করে
রান্না করে নিব, এতে করে পারফেক্টভাবে হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে এই নাস্তাটা বানিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। এই যে দেখুন, আমি একটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে উঠে আসছে। একদম পারফেক্ট আর ইউনিক একটি নাস্তা রেসিপি। আপনারা যদি কখনো এই নাস্তাটি না বানিয়ে খেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর এই নাস্তাটি বানিয়ে অবশ্যই খাবেন, দেখবেন কতটা টেস্ট এটা কিন্তু দুধ চার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজির সাথেও কিন্তু এই নাস্তাটা খেতে পারেন। এখন আরেকটি আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। একইভাবে আমি কয়েকটি বানিয়ে নিব। আটা দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যায় এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। আপনারাও চাইলে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারেন এরকম মজাদার আর সহজ স্কুল টিফিন বা সকাল বা বিকালের জন্য নাস্তা রেসিপি। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এক এক করে সবগুলোই আমি ভেজে নিয়েছি, এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। প্রতিদিনই রুটি বেলাবেলির ঝামেলা না করতে চাইলে আপনিও ঝটপট করে বানিয়ে নিতে পারেন এরকম সহজ নাস্তা রেসিপি। হেলদি এই নাস্তা রেসিপিটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তেল মশলা প্রতিদিনই খেতে খেতে যদি আপনারা খেতে মন না চায় তাহলে কিন্তু এই নাস্তাটি বানিয়ে ট্রাই করতেই পারেন। আশা করি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর আপনার অনেক প্রশংসা করবে। একটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তেল মশলা ছাড়া রুটি বেলাবেলির ঝামেলা ছাড়া খুব সহজেই বানিয়ে নিলাম হেলদি এই নাস্তা রেসিপিটি। আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমার এই সহজ রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।